হাই ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছি এই যে এক বাটি শর্ট জড়ো করেছি, ফ্রিজে রেখেছিলাম। এবার এই শর্ট এক বাটি শর্টটাকে এই বড় বাটিটাতে আমি চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর শর্টটা জমে একদম ক্ষীরের মতন লাগছে না দেখতে। আর আমাদের না দুধের শর্টটা খুব সুন্দর পড়ে আর কি, মোটা করে পড়ে। তো ভালোই, আমি 3 দিন ধরে এই শর্টটা জমিয়েছি। তো এখানে এই শর্টটাকে ভাঙার চেষ্টা করছি। তো ফ্রিজে ছিল তো একটু টাইম লাগবে। তো এই শর্টটাকে ভালো করে, যত ভালো করে ফেটাবে তত ভালো হবে। তো আমি ভালো করে ফেটাচ্ছি। আর আমার ভিডিওটা আমার মেয়ে করে দিচ্ছে, তাই জন্য একটু নড়ছে। তো যাই হোক, তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর এই দেখো ফেটিয়ে যাচ্ছি আমি, এখনও হয়নি, আরও ফেটাবো। তো তোমরাও যত পারবে ভালো করে শর্টটাকে ফেটিয়ে নিও। তো এখন চলে এলাম গ্যাসে। এখন গ্যাসটা ধরিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে শর্টটা ফেটানো শর্টটা আমি ঢেলে দেবো। তো এই যে আমি উঠিয়ে শর্টটাকে ঢেলে দিচ্ছি। দেখো কড়াই গরম হয়ে গিয়েছে, আর এখানে শর্টটা একটু ফেনা ফেনা হচ্ছে। এখন এটাকে ভালো করে নেড়ে নেড়ে ভাজতে হবে। তো দেখতে থাকো আমি কিভাবে ভাজছি, পুরোটাই দেখো, না হলে তোমরা কিন্তু পারবে না। এটা কিন্তু ভাজার উপরেই হবে। তো অনেকটাই হয়ে এসেছে। দেখো অনেকটাই তেলের মতন ছেড়েছে, মানে এগুলো ঘি হচ্ছে। ভালো করে ভাজতে হবে। তো ভালো করে ভেজে, এই যে ভেজে নিয়েছি, আরও ভাজবো। এখনো হয়নি, আরও হবে, যেহেতু এগুলো ফেনা ফেনা উঠছে, তো আরও হবে। এটাকে দেখে দেখে বুঝতে হবে। তো এই দেখো অনেকটা হয়ে এসে পড়েছে। তো এই যে দেখতে পাচ্ছ প্রায় হয়ে গিয়েছে। ফেনা ওঠা কিন্তু এখন বন্ধ হয়ে গিয়েছে, এখন অল্প ফেনা আছে। তো আমি এটাকে আর একটু রাখবো। এই দেখো এই যে সবগুলো পুড়ে গেছে, এখন হয়ে গেছে, ফেনাও বন্ধ হয়ে গেল ওঠা। দেখো একদম ফেনা ফেনা নেই। তো আমরা ভুল করেছি, প্লাস্টিকের ছাঁকনি নিয়েছি, ছাঁকনিটা একদম পুড়ে দিয়েছি। পরে স্টিলের ছাঁকনি নিয়ে এসে আমি ছেঁকেছি। দেখো এই যে সর ভাজা বেরই হয়নি, সম্পূর্ণ ঘি বের হয়েছে আমার। তো তোমরাও এভাবে করে ঘি তৈরি করতে পারবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো।